তখন থেকেই একটা পক্ষ পরিকল্পিতভাবে এই রাঙ্গুনিয়া থেকে বিগন্ত করার জন্য, ওনাকে এই রাঙ্গুনিয়া থেকে বিতাড়িত করার জন্য বারবার ষড়যন্ত্র করে এসেছিল। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গত 5 আগস্ট বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে, এই শেখ হাসিনা যখন পালিয়ে যায়, শেখ হাসিনার মরদেশে হাসান মাহমুদ যখন পালিয়ে যায়, রাঙ্গুনিয়াতে আবার একটি পক্ষ এই হাসান মাহমুদের দোসর, হাসান মাহমুদের সাথে সেই সময়ে লেগে থাকা সেই সমস্ত ষড়যন্ত্রকারীরা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। ওরা সরাসরি সামনে আসতে না পেরে এই সুস্থজনের বিরুদ্ধে একটা পরিকল্পনা গ্রহণ করেছে। তারা লড়াই করো, আমরা আছি লোকবাই অপপ্রচার গেলে গেলে। এর পরবর্তীতে আপনারা জানেন এই রাঙ্গুনিয়ার মাটিতে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি, আমরা জানি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অস্তিত্ব জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে এই রাঙ্গুনিয়ার মাটিতে। এই রাঙ্গুনিয়ার মাটিতে হুম্মাম কাদের চৌধুরীর মাটি আজকে শক্তিশালী গাড়িতে পরিণত করার জন্য যার অবদান পরতে পরতে ছড়িয়ে আছে, সে হচ্ছে মোহাম্মদ ইউসুফ চৌধুরী। এই ইউসুফ চৌধুরীকে পরিকল্পিতভাবে ওরা বিভিন্নভাবে যাতে একটা কলঙ্কিত করতে পারে, সেই কলঙ্কিত করার জন্য নতুন ভাবে ওরা সম্প্রতি একটা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় একটা কিছু ব্যক্তিকে দিয়ে একটা অপপ্রচার শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সে 1992 থেকে ছাত্র রাজনীতি করে আসছে ইউসুফ চৌধুরী, জীবনে কোনোদিন একটা কলঙ্কের দাগ পড়ে নাই। এই ইউসুফ চৌধুরী ব্যবসায়িক ভাবে আপনারা জানেন তার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবসায়িক ভাবে আল্লাহ পাক তাকে যে অবস্থান নিয়েছে, তাকে 1 টাকা চাঁদাবাজি করতে হয় না, বরং প্রত্যেকটা প্রোগ্রামে সে চাঁদাবাজির বিরুদ্ধে ছিল, চাঁদাবাজির বিরুদ্ধে আছে। সেই সঠিক পন্থায় রাজনীতি করতে বিধায় একটা পক্ষ এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন ষড়যন্ত্র করে ইউসুফ চৌধুরীকে রুখে দেওয়া যাবে না। ইউসুফ চৌধুরীর সাথে ছিলাম সেই 92 থেকে এখনো পর্যন্ত আছি। এই রাঙ্গুনিয়ার মাটিতে কোন ষড়যন্ত্রকারী কখনোই প্রশ্রয় পাবে না। ইনশাআল্লাহ সত্য উন্মোচিত হবে, সত্যের বিজয় হবে। সত্য বিজয় হওয়ার জন্য আমরা সর্বশেষ পর্যন্ত লেগে থাকবো। ইউসুফ চৌধুরীকে আটকে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য যত ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্র সাফ করে দিব ইনশাআল্লাহ। ভদ্রভাবে আমরা জানাতে চাই, আপনারা কোন ষড়যন্ত্র থেকে সরে আসুন। ইউসুফ চৌধুরী একজন এমন নেতৃত্ব রাঙ্গুনিয়ার মাটিতে প্রতিষ্ঠিত করেছে, যার মধ্যে বিন্দুমাত্র কলঙ্কের বিন্দুমাত্র কলঙ্ক লাগানোর কোনো সুযোগ নেই। আমরা সবাই ইউসুফ চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এই প্রত্যাশায় হুম্মাম কাদের চৌধুরীকে শক্তিশালী করার জন্য, ইউসুফ চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।